জীবনটা পাঙ্কাশ মাছের মতো হয়ে গেছে। ভালো অনেকেই বাসে, কিন্তু কেউ স্বীকার করে না। জীবনে আপনি কার কাছে কতটা পছন্দের হবেন সেটার গ্যারান্টি কিন্তু আমি নিচ্ছি না। তবে এই পাঙাশ মাছের এরকম করে যদি রান্না করে তাহলে সেটা যে তার পছন্দের হবে সেটার গ্যারান্টি আমার আছে। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাঁচা গোচা পাঙাশ মাছ দিয়ে তৈরি হবে দারুণ স্বাদের একটা রেসিপি। প্রথমে দেখুন নুন হলুদ মাখিয়ে পাঙাশ মাছগুলোকে সেদ্ধ করে নেওয়া হলো। এরপরে খানিকটা যতটা সম্ভব তেলগুলো যতটা আলাদা করা যায় ততটুকু তেলগুলো আলাদা করে তার সাথে কাটা দু চারটে থাকে, বেশি কাটা থাকে না, সেগুলোকেও আলাদা করে নেওয়া হলো। এরপরে এটাতে একটা ব্যাটার দিতে হবে, সেটা হলো ছোলার ডাল। ছোলার ডালটাকে পিষে নেওয়া হলো, বেশি পেশার দরকার নেই, হালকা একটু পিষলেই হবে, এরকম দানা দানা থাকতেই নামিয়ে দেবেন। তারপরে দেওয়া হলো আদা রসুন পেঁয়াজ এবং লঙ্কার একটা পেস্ট, সাথে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন। অলরেডি মাছে লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে তাই কম লবণই দেবেন। এরপরে দেওয়া হলো হলুদ গুঁড়ো, সাথে সামান্য পরিমাণ চিনি, আর দেওয়া হলো হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে। এই মুহূর্তে বলে দিই, এই জিনিসটা যদি আপনাদের ছোলার ডাল না থাকে বেসন দিয়েও করতে পারেন। আর যদি দেখবেন মাখানোটাতে খুব আঠা কম হচ্ছে তাহলে আপনারা বেসন ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কোনো একটা স্বাদের খুব একটা চেঞ্জ হবে না। এরকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ রাখার পর দেখুন অনেকটা সেট হয়ে গেছে। এরপরে আরেকটা পাত্রে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে পাত্রটাকে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে এই মিশ্রণটা দেওয়ার পরে সেদ্ধ হওয়ার পরে যাতে ভালো করে উঠে যায়। বুঝতেই পারছেন মাছটা পুরোপুরি ভাপানো হবে। এরপর এই পাত্রের মধ্যে সমস্ত জিনিসটাকে দিয়ে দেওয়া হলো, ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভালো করে জিনিসটাকে মিশিয়ে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে ভালো করে। লক্ষ্য রাখবেন যেন সমান থাকে সব দিকটা, সেভাবে ভালো করে হাত দিয়ে মসৃণ করে নেবেন ওপরের দিকটা। যদি মনে হয় ফাঁকে কোনো জায়গা থাকছে সেখানেও দিতে হবে, কিন্তু চেষ্টা করবেন যেন পাতলা হয়। বেশি মোটা হলে কিন্তু সেদ্ধ হতে দেরি হবে। তাই পাতলা ধরনেরই একটা পাত্র নিয়ে সেখানে এই ব্যাটারটাকে দিয়ে ভালো করে চেপে চেপে পাতলা একটা প্রলেপ বানিয়ে নিতে হবে। এরপরে চলে আসি এটা স্টিম বা ভাপানোর ক্ষেত্রে। কি করতে হবে দেখুন, যেমন করে স্টিম দেওয়া হয় অ্যাকচুয়ালি সেরকম ভাবেই দিতে হবে। একটা পাত্রের মধ্যে জল নিয়ে একটা স্ট্যান্ড দেওয়া হলো, তার উপরে এই পুরো পাত্রটাকে দিয়ে পুরো সম্পূর্ণ জল সহযোগে যে পাত্রটা দেওয়া হয়েছে সেটা ঢেকে দিতে হবে। ঢাকার সময় লক্ষ্য রাখবেন যাতে জলটা খুব বেশি না হয়, যাতে ওই পুরের মধ্যে জল না চলে যায়। যাই হোক, ঢেকে খানিকক্ষণ মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগে। সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হবে বুঝবেন যখন চুড়িতে কোনো রকম স্টেন লেগে থাকবে না। এরপরে ভালো করে কেটে নিতে হবে, যেমন আপনাদের ইচ্ছা সেই অনুযায়ী কাট করে নিতে পারেন। আপনারা চাইলে বড় বড় পিসও করতে পারেন, সমস্তটাই ভালো হবে, যেমন ইচ্ছা তেমনি করতে পারেন। খুব ছোট করবেন না, করলে পরে হয়তো ভেঙে যেতে পারে, তাই বড় বড় পিস করলেই সব থেকে ভালো। আপনারা যদি চৌকোনো বাসন ইউজ করেন তাহলে তো আরো ভালো, এই চারকোনাগুলো কাটিংগুলো ভালো হয়। আমরা গোল বাসনে করেছি তাই চতুর্দিকটা সমান হয়নি। এরপরে আসি ভাজার প্রসেসে। তাওয়াতে কম তেল নিয়ে ভালো করে এই মাছের যেগুলো পিসগুলো করা হয়েছিল সেগুলোকে ভেজে নিতে হবে। কম থেকে মিডিয়াম হিটে ভাজতে হবে, বেশি হাই হিটে দেবেন না, তাহলে হয়তো পুড়ে যেতে পারে। এরপরে ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেওয়া হলো। ভাজার সময়ও লক্ষ্য রাখবেন যাতে ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন খুবই ভঙ্গুর টাইপের হয়, সেই কারণে যদি উল্টাতে গিয়ে ভেঙে যায় তাহলে হয়তো ঝোলে দিলে পারে আরো ভেঙে গিয়ে চৌচির হয়ে যাবে, তারপরে বলবেন না কি ঘ্যাট খাইয়ে দিল। আপনারা চাইলে একটু বড় পিসও করতে পারেন, আমাদের পিসগুলো ছোট হয়ে গেছিল, তো একটু বড় বড় পিস করবেন যাতে ঝোলে দিলে পারে খুঁজে পাওয়া যায়। ভাজা প্রায় রেডি, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। দু পিঠটা প্রায় 3 থেকে 4 বার করে উল্টানো হয়েছে। ভাজতে ভাজতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগে, কারণ মিডিয়াম থেকে লো ফ্লেমে রান্না করা হয়, একটু ধৈর্য সহকারে ভাজতে হয়।
এরপরে চলে আসি আমাদের গ্রেভি বানানোর ক্ষেত্রে। দেখুন ভাজা হয়ে গেছে, রাখা হয়ে গেছে। গ্রেভির ক্ষেত্রে কি করতে হবে, সামান্য পরিমাণ তেল নেওয়া হয়েছিল, ওই ভাজার থেকেই তেল নেওয়া হয়েছিল, সেখানে আদা রসুন আর পেঁয়াজ টমেটো সমস্ত একটা পেস্ট বানিয়ে নিয়ে এই পেস্টটা দিয়ে দেওয়া হলো। এরপরে দিতে হবে কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর খুবই সামান্য জিরে গুঁড়ো। সব মশলাগুলোকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলা যেমন কষানো হয়, মশলাটাকে সেই মুহূর্ত অবধি কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তাই মশলাগুলোকে ভালো করে কষিয়ে যখন দেখবেন এরকম মশলার রঙের চেঞ্জ হয়ে গেছে, মশলার থেকে তেলও বেরোচ্ছে, সেই মুহূর্তে সামান্য পরিমাণ, খুবই সামান্য পরিমাণ জল দিয়ে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়ে আবারও ফুটতে দিয়ে গ্যাসের হিট কিন্তু কিছুক্ষণ পর কমিয়ে দিতে হবে। এরপরে ভেজে রাখা মাছের অমলেটগুলোকে এরপরে দিয়ে দিতে হবে একে একে। দেওয়ার সময় মনে রাখবেন যেন হাই হিট না থাকে। চাইলে গ্যাস বন্ধ করে পাত্রে ঢেলেও এই মাছের অমলেটগুলোকে দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু হবে। ব্যাস রেডি আমাদের পাঙ্গাস মাছের অমলেট কারি। দারুণ হয় কিন্তু খেতে, একবার ট্রাই করতে পারেন।